পৌর আদিবাসী সবার কল্যাণ মহিলা সদস্য সমিতির পক্ষ থেকে আমরা আমাদের দ্বিতীয় পালা উপস্থাপন করিতে চলিতেছি। যে পালা আমরা উপস্থাপন করিয়া দেখাবো এই পালার নাম হলো জয় বিজয়ের অভিশাপগ্রস্ত হইতে রাবণের স্বর্ণলঙ্কা যায়। রামায়ণের অন্যতম চরিত্র হলো রাবণ। এই রাবণকে আমরা সবাই লঙ্কা রাজা হিসেবেই জানি, কিন্তু রাবণের পূর্বজন্ম কি, কিভাবে তিনি লঙ্কা রাজা হইলেন, এ নিয়ে এ পালা। ভগবান নারায়ণ একবার দেবসভার আয়োজন করিয়াছিলেন তার বৈকুণ্ঠ ধামে, আর এই জন্য তিনি দেবরাজ ইন্দ্রের সাথে সাথে সমস্ত দেবগণকে করেছেন আমন্ত্রণ। তাই এদিকে সে ভগবান নারায়ণের আমন্ত্রণ বার্তা পেয়ে দেবরাজ ইন্দ্র পবন হুতসন চন্দ্র সূর্য সহ সমস্ত দেবগণকে নিয়ে বৈকুণ্ঠ ধামের দিকে আগমন করিতেছে।
সমস্ত দেবগণকে বলিতেছে, হে দেবগণ, হে দেবগণ, আমরা তো বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিয়াছি, কিন্তু কিন্তু এই বৈকুণ্ঠের নাথ সেই গোলক বিহারী চক্রধারী ভগবান নারায়ণ কোথায়? তাহলে কি তিনি বৈকুণ্ঠ ধামে নয়? আসুন আসুন দেবগণ, আমরা একত্রিত হইয়া ভগবান নারায়ণের করিয়া আবাহন। শুনিয়া ভগবান নারায়ণ চলিতেছেন তার নিজ ধাম বৈকুণ্ঠ ধামের দিকে। আরে নারায়ণের ভূমিকায় নাচ করে দেখাবেন। ইনি হলেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা ছড়িত দল তথা এই সময়কালের মধ্যেই বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ড 4 রাজ্যের মহিলা 6 জগতের খ্যাতনামা সুপরিচিত মহিলা 6 শিল্পী ওস্তাদ গীতামণি সবর।
আসন গ্রহণ করিয়া বসিয়া পড়ুন। আপনাদের মনোরঞ্জনের জন্য আমি স্বর্গের অপ্সরা উর্বশী রম্ভা মেনকা তোমাদের এই বৈকুণ্ঠ ধামে ডাকিয়া লইব। বলি উর্বশী রম্ভা মেনকা, কোথায় কোথায় তোমরা? তোমরা চলে আইসো এই বৈকুণ্ঠ ধামে, দেখাও তোমাদের নৃত্য কলা, শোনাও তোমাদের সঙ্গীত, শোনাও শোনাও শোনাও। আহা বারে বার ও দাদা দেমা বিহা, এই আমি কে তারে মারে ওই আমার গার্লফ্রেন্ড তাই এই দিল হারিকে ছাড়ে দাদা দে মারিরা, এই আমি কে তারে মারে এই গো আধা দিনে এই দাগা দিল
এতক্ষণে আমি
বৈকুণ্ঠপুরে তুই তার রক্ষী জয় এবং বিজয়কে ডাকিয়া লইব। বলি জয় বিজয়, জয় বিজয়, ওরে জয় বিজয়। কোথায় তোমরা? তোমরা চলে আইসো বৈকুণ্ঠ ধামে, এক্ষুনি চলে আইসো, চলে আইসো, চলে আইসো। আহা বৈকুণ্ঠ ধামের দিকে। আরে জয় বিজয়ের ভূমিকায় নাচ করে দেখাবেন এরা হলেন পৌর আদিবাসী সবর কল্যাণ মহিলা ছলিত দলের অন্যতম দুই মহিলা শিল্পী গোলাপী সবর ও শেফালি সবর। চরণে ভগবান কল্যাণ ভব। ওঠো জয়, ওঠো বিজয়। বলুন বলুন ভগবান আমাদের কি জন্য করিয়াছেন স্মরণ? শোনো জয়, শোনো বিজয়, আমি বৈকুণ্ঠ ধামে এক দেবের সভার আয়োজন করিয়াছি। তাই সমস্ত দেবগণ এখন নিজ নিজ কক্ষে বিশ্রামে রহিয়াছে। তাহাদের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্যই তোমরা দুজনেই বৈকুণ্ঠের দ্বারে তার রক্ষী হিসেবে দায়িত্ব পালন করিবে। আমার অনুমতি ছাড়া এই বৈকুণ্ঠপুরে যেন কেহ প্রবেশ করিতে না পারে। বেশ, তাই হইবে ভগবান। আমরা চলিলাম বৈকুণ্ঠ দ্বারে। তাই ভগবান নারায়ণের আদেশে জয় বিজয় দাঁড়াইয়া পড়িলেন বৈকুণ্ঠের দ্বারে। ঠিক সেই সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ্কুমার চলেছেন ভগবান নারায়ণ দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামের দিকে। নারায়ণ
তুমি কি আমায় বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে দেবে না? ওরে জয়, ওরে বিজয়, আমি হইলাম ভগবান নারায়ণের একনিষ্ঠ পরম ভক্ত, আমার জন্য দ্বার খুলিয়া দিয়ে আমি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করিব। না 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 মনিবর, না কিছু দেই না, ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কাউকে প্রবেশ করতে দেব না। যান, ফিরে যান বলছি। ওরে ওরে জয়, ওরে বিজয়, আমি অনুরোধ করে বলছি বাবারা, আমার জন্য দ্বার খুলে দে, আমি ভগবান নারায়ণ দর্শন করিব বলে আসিয়াছি। বারবার অনুরোধ করবেন না মনিবর, বলছি তো, ভগবান নারায়ণের অনুমতি ছাড়া আমরা কিছুতেই প্রবেশ করতে দেব না। যান, ফিরে যান বলছি। কি বললে ওরে জয়, কি বললে ওরে বিজয়, শেষ পর্যন্ত তার রুদ্রকে আমায় দাঁড়াইয়া দিতেছিস, তা হইলে আমি বহুর জয় করিব প্রভু। ওরে জয়, ওরে বিজয়, আমায় তার রুদ্র রাখি শেষ পর্যন্ত আমাকে অপমান করিলি। যা, তোদের এই অন্যায় আচরণের জন্য আমি তোদের দুজনকে অভিশাপ পাঠ করব। আমার অভিশাপে তোদের দুজনের দেবত্ব রূপ থাকবে না, তোরা সাত যেন মোদ্দা ধামে মানব রূপে জন্মগ্রহণ করবি। নারায়ণ, প্রভু নারায়ণ, এ আমাদের কি দশা হলো প্রভু? আপনার আদেশ পালন করতে গিয়ে আজ আমরা অভিশাপগ্রস্ত হয়ে পড়লাম। অভিশাপ থেকে মুক্ত করে দাও প্রভু, এই অভিশাপ থেকে মুক্ত করে দিন, মুক্ত করে দিন। ওঠো জয়, ওঠো বিজয়, শোনো জয় বিজয়, ওই জ্যোতিষ কুমারের অভিশাপ আমি লঙ্ঘন করে বা খণ্ডন করতে পারবো না, তবে সামনে লাঘব করতে পারি। তোমাদের 7 জনম নয়, তোমরা কি 3 জনম আমার চরম শত্রু হয়ে মর্তধামে জন্মগ্রহণ করতে পারবে? এমনকি 3 জনমেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। বলো, এ সত্যি তোমরা মঞ্জুর? বলো, আপনাকে ছেড়ে বৈকুণ্ঠ ধাম ছেড়ে 67 জনম মর্তধামে কেন রয়েছে? আপনার চরম শত্রু হয়ে 3 জনমে জন্মের মুক্তি হয় প্রভু, তাহলে সে সত্যি আমরা মঞ্জুর, সে সত্যি আমরা মঞ্জুর, সে সত্যি আমরা মঞ্জুর। বেশ, তাহলে যাও জয় বিজয়। সত্য যুগ, ত্রেতা যুগ এবং দাপর যুগ, 3 যুগে আমার চরম শত্রু হয়ে তোমরা মর্তধামে জন্মগ্রহণ করবে। সত্য যুগে তোমরা দুজনে ভয়ঙ্কর অসুর রূপে জন্মগ্রহণ করবে, তোমাদের নাম হবে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তোমরা দুজনে ভয়ঙ্কর রাক্ষস রূপে জন্মগ্রহণ করবে, তোমাদের নাম হবে রাবণ এবং কুম্ভকর্ণ। এছাড়া দাপর যুগে তোমরা শিশুপাল এবং দন্তবক্র নামে জন্মগ্রহণ করবে। এই 3 যুগেই আমার হাতে তোমাদের মৃত্যুবরণ করেই হইবে তোমাদের মুক্ত। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাহলে যাও জয় বিজয়, তাহলে যাও। ত্রেতা যুগে তোমরা দুজনে লঙ্কাপুরীতে মহর্ষি বিশ্বশ্রমার ঔরসে তার স্ত্রী নিকষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করবে। আর আমি ভগবান নারায়ণ, আমি আমার 7ম অবতার হিসেবে অযোধ্যার সূর্যবংশীয় ক্ষত্রিয় রাজা দশরথের প্রথম স্ত্রী কৌশল্যার গর্ভে রাম অবতারে নররূপে জন্মগ্রহণ করব। আর আমার হাতে মৃত্যুবরণ করেই হবে তোমাদের অভিশাপ থেকে মুক্ত। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়। তাই ভগবান নারায়ণের আশ্বাসে জয় বিজয় আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করিতে করিতে করিতেছেন গমন। অভিশাপগ্রস্ত হয়ে এবং ভগবান নারায়ণের ইচ্ছাতে জয় বিজয়ের দ্বিতীয়বার জন্মগ্রহণ ঘটল ত্রেতা যুগে লঙ্কাপুরীতে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। সে রাবণ এবং কুম্ভকর্ণ ধীরে ধীরে বড় হয়, যুদ্ধবিদ্যা, সঙ্গীত, শাস্ত্র সব বিদ্যায় তারা পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু লঙ্কার রাজা হওয়া সৌভাগ্য রাবণের কপালে জুটল না। লঙ্কা রাজা হলেন মহর্ষি বিশ্বশ্রমার দ্বিতীয় স্ত্রী দেববর্ণিনীর পুত্র কুবের। তাই লঙ্কা রাজা কুবের এবং 2 যুবরাজ রাবণ এবং কুম্ভকর্ণ সদর্পে লঙ্কা রাজ ভবনের দিকে আগমন করছে।
রাশির 3 পুত্র, কুবের, রাবণ এবং কুম্ভকর্ণ। কুবের হলেন লঙ্কা রাজা এবং রাবণ এবং কুম্ভকর্ণ হলেন লঙ্কার 2 যুবরাজ। তাই কুবেরের ভূমিকায় নাচ করে দেখাবেন ওস্তাদ গীতামণি সবর, রাবণের ভূমিকায় গোলাপী সবর, কুম্ভকর্ণের ভূমিকায় সুমি সবর। আমি বেশ কয়েক বছরের জন্য যাব কৈলাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য। আমি যতদিন না পর্যন্ত ফিরে আসছি, লঙ্কাপুরের সমস্ত দায়িত্ব তোমায় নিতে হবে ভাই দশানন। পারবে তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি নিশ্চিন্তে যেতে পারো, তুমি নিশ্চিন্তে যেতে পারো। বেশ, তাহলে আমি আসি ভাই, আমি আসি। লঙ্কা রাজা কুবের চললেন তার ভাই রাবণকে দায়িত্ব দিয়ে লঙ্কাপুরে সে কৈলাসে। ঠিক সেই সময় রাবণ এবং কুম্ভকর্ণের মাতা জননী নিকষা দেবী হঠাৎ তার 2 পুত্রকে ডাকতে ডাকতে লঙ্কাপুরের দিকে আগমন করছে। কুম্ভকর্ণ, আমাদের মাতা জননী আসছে, চলো দেখি। মা আমাদের মাতা জননী, আমাদের শতকোটি প্রণাম তোমার চরণে মাতা। ওরে ওরে আমার বীর পুত্র দই, আমি তোমাদের দীর্ঘায়ু কামনা করে পুত্র। পুত্র বলো মা, বলো আজকে আমাদের নাম ডাকতে ডাকতে কেন মা? কোন বিশেষ সংবাদ আছে? ওরে ওরে আমার বীর পুত্র দোষানো, আমার মনের ইচ্ছা হলো আমার পুত্র রাবণ হবে লঙ্কার রাজা। বল বাবু বল, এখন সিংহাসনে রাজা কেন? তুই হবি লঙ্কার রাজা। আমার না, এখন আমি রাজা হতে পারবো না মা। এখন যদি আমি রাজা হয়ে যাই তাহলে ত্রিভুবন জামাই নিজ বিশ্বাস পাবে না। না, তোমার কথা তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। আমার মনস্কামনা পূর্ণ করবি না? তাহলে যা, আজ থেকে জানবো তোরা হলিস আমার শোনারে মা, কথা শোনার আগে আমাদের মৃত্যু মা গো। যাদের পিতা ত্রিভুবন শ্রেষ্ঠ মহর্ষি বিশ্বস্ত ঋষি, যাদের মাতায় নিকষা দেবী, তারা কি করে জারজ হয়? বেশ, তাই হোক মা, তাই হোক। মুছাতে তোমার চোখের জল, মেটাতে তোমার বুকের আশা। আজ থেকে ত্রিভুবন আমাদের নির্যাতন বিশ্বাসঘাতক বললেও মায়ের কথা রাখতে গিয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মা। আজ থেকে অদম নিকষা পুত্র রাবণী হল লঙ্কা রাজা। এটাই তো আমার মনের ইচ্ছা পুত্র। আজ থেকে ত্রিভুবন জানবে আমি হলাম রাজা মাতা। এবার আমি আসি পুত্র। আমি লঙ্কা রাজা, তোমায় আমি হীন বিশ্বাসঘাতক ভাবে ভাবুন, কিন্তু আমি লঙ্কাপুরীকে সুন্দর ভাবে সাজাবো। কি করবে কাজ? হ্যাঁ, মনে পড়েছে লঙ্কাপুরীর সুদক্ষ মন্ত্রী মহোদয়রা রয়ে আছেন। কোথায় মন্ত্রী মহোদয়রা? এক্ষুনি রাজসভায় ছুটে আসুন, এক্ষুনি। ওই আপনারা ঘর বসে কোথায় বসে?
তাই লঙ্কা রাজা রাবণ হইয়া রাবণ খুশিতে ডগমগ হইয়া রাজ্যপাট চালাইতে লাগিলেন। উল্টো দিকে হয়েছে নাকি লঙ্কার প্রকৃত রাজা বহু বছর পর কৈলাস থেকে নিজের সাম্রাজ্য লঙ্কাপুরীর দিকে আগমন করছেন। আমি কি দেখছি? এত সুন্দর, এত আলো, আমি ভুল করে তো স্বর্গপুরীতে প্রবেশ করিতেছি। আমার লঙ্কাপুরীতে তো আলো এলো তো সাজানো গোছানো ছিল না। না 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 না, ওই তো আমার সাধের সুকানন, এই তো লঙ্কা রাজ ফটক। আমি এতটুকু ভুল করিনি। বাবা বাবা বাবা, আমার ভাই রাবণ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু কিন্তু আমার আদরের ভাই রাবণ কোথায়? রাবণ, ভাই রাবণ, আমাকে রাবণ রাবণ বলে চিৎকার করে ডাকে। হ্যাঁ, আরে তো বড় হিম্মত, আমার নাম ভাই আয়, কতদিন থেকে আমি কাছে পাইনি। তুমি লঙ্কা রাজা ছিল, আমি কিচ্ছুটি বলিনি, কিন্তু এখন আমি লঙ্কা রাজা, তাই আমি আদেশ করছি লঙ্কা থেকে পালিয়ে যাও, না হলে রাতকে মেরে বের করে দেবো। কি বললিস তুই? এই তোর ভাতৃষ্ণের নমুনা, তুই কি আমার বিরুদ্ধে যুদ্ধ করবি, লড়াই করবিস? হ্যাঁ করবো করবো, মুখের কথা না হলে যুদ্ধ করে পরাজিত করে লঙ্কা দখল রাখবো আমি। হ্যাঁ বেশ, তাহলে হয়ে যাক মহাযুদ্ধ। এ ত্রিভুবন দেখুক ভাই ভাই মহাযুদ্ধ। সুখে থাকো